চলো নামো, চলে এসো, নামা যাবে, চলে এসো। গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আজকে গ্যাংটক থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। আজকে ছিল আমাদের গ্যাংটকের শেষ দিন। সকালবেলা 7টা ভিউ পয়েন্টে আমরা সাইট সিন করে এসেছি। সেই ব্লগ অবশ্য তোমাদের সাথে আমি আগেই শেয়ার করে নিয়েছি। আর এখন বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। লাগেজপত্র সব রেডি, গাড়িও চলে এসেছে। এবার এক এক করে সব গাড়িতেই লাগেজগুলোকে লোড করা হবে, তারপরে সবাই এক এক করে রওনা দেবো। 3টে গাড়ি এসছে আমাদের, প্রতিদিনই তাই হচ্ছে, 3টে গাড়িতেই আমরা ঘুরছি। তো চলো, বেরিয়ে পড়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে একদম টাইমের মধ্যে। 1:15 এখান থেকে বেরোনোর টাইম ছিল, এখন বাজে 1:15। একদম টাইমের মধ্যে সবাই রেডি হয়ে বেরিয়েছি। ঠিকঠাক টাইম মতো একদম চলতে থাকলে আর রাস্তায় যদি সেরকম জ্যাম না থাকে, আমরা খুব তাড়াতাড়ি দার্জিলিংয়ে পৌঁছে যাবো। কারণ গ্যাংটক থেকে দার্জিলিং যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগে শুনেছি। মোটামুটি জ্যাম ট্যাম নিয়ে 5 ঘন্টা 5.5 ঘন্টা মতো সময় নিয়েই নেয়। আর এবারে যদি খুব তাড়াতাড়ি যাওয়া হয়, জ্যাম ট্যাম যদি একদম রাস্তায় না পাই, তাহলে তো আরামসে আমরা 4 ঘন্টার মধ্যেই চলে যাব। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, দেখা যাক। আর এই জায়গাটাকে প্রচণ্ড মিস করব। এত ভালো লেগেছে, এই 2 দিন এত ভালো কাটিয়েছি এই জায়গাটাতে, বলার মতো নয়। ওই দেখো, ওই যে দূরে তিস্তা নদী। সত্যি আমার সব থেকে মনে পড়বে ওই প্রতিদিন সকালবেলা জানলা খুললেই ওই অত সুন্দর পাহাড়ের দৃশ্য, ওটাকে প্রচণ্ড পরিমাণে মিস করব। দার্জিলিংয়ে গিয়ে কেমন ঘর পাবো জানি না, তবে হ্যাঁ, গ্যাংটকের এখানকার মতো এত সুন্দর যে পাবো না সেটুকুনি নিশ্চিতই বলতেই পারি। আসলে এখানে প্রতিদিন সকালবেলা উঠেই ওই জানলা খুললেই পাখির কিচিরমিচির আওয়াজ আর অত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, এটাকে প্রচণ্ড পরিমাণে মিস করব। কিন্তু কী আর করা যাবে, চলো, এখনও তো ঘোরা এখনও অনেকটা বাকি, তাই না? তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর এই যে পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। সবার মুখে এখন একটাই কথা, যদি একবার এই নদীটায় নামতে পারতাম কি ভালো না হতো। এত সুন্দর লাগছে দূর থেকে। আর ওই দূরের ওই গাছগুলোকে দেখছো, ওই গাড়ির কাছ থেকে আমি যেহেতু ভিডিওটা করছি, কারণ সেই জন্য হয়তো অতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে না এত অসাধারণ লাগছে। গাছগুলো এত সুন্দরভাবে সাজানোর মতো, পুরো একদম পাহাড়ের গায়ে হয়েছে, মনে যেন পাহাড়ের গায়ে কেউ যেন গাছগুলোকে পুরো সাজিয়ে রেখেছে। এত অপূর্ব দৃশ্য বলার মতো নয়। গ্যাংটকের এখানে আমরা 2 রাত কাটিয়েছি, এবার দার্জিলিংয়ে আমাদের 3 রাত ওখানে থাকতে হবে। তারপরের দিনে হচ্ছে আমাদের ট্রেন, তারপর ট্রেন ধরে সোজা একদম রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো যত দিনটা বাড়ি যাওয়ার জন্য এগিয়ে আসছে, মনটা যেন না ততই খারাপ হচ্ছে। এত ভালো লাগছে এখানটায়, মনে হচ্ছে যেন এখানেই যদি থেকে যেতাম কি ভালো হতো। জঙ্গলটা কতটা ঘন দেখছো? তোমাদের মনে আছে কি জানি না, এনজিপি থেকে যখন আমরা গ্যাংটকে আসছিলাম, তখন কিন্তু আমি ব্লগে দেখিয়েছিলাম একটা ঘন এরকম জঙ্গল ওখানে পড়েছিল রাস্তায় আসার সময়। আর সেই জঙ্গলে কিন্তু শুনেছিলাম বাঘ হাতি সবই রয়েছে, রাত্রেবেলা নাকি মাঝে মাঝে হাতিও বেরিয়ে পড়ে রাস্তায়। তবে এই জঙ্গলটাতে কী হয় বলতে পারবো না, এটা একটা ছোটো মতো জঙ্গল। তখন বলছিলাম না, যদি তিস্তা নদীতে একটু নামতে পারতাম কি ভালো হতো। তো ড্রাইভারদা আমাদের সবার মনের ইচ্ছাটাকে পূরণ করে দিয়েছে। আমাদের আলাপ আলোচনা শুনে উনি একটা হোটেলের সামনে দাঁড় করালেন গাড়িটা। ওনার একটু আসলে লাঞ্চটা করা হয়নি আজকে, তো উনি লাঞ্চ করার জন্য নেমেছেন। আর আমাদেরকে বললেন যে এই হোটেলের পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, আপনারা চাইলে নদীতে নামতে পারে। তো এই শোনা মাত্র কে আর এই সুযোগ হাতছাড়া করতে চায় বলো, দৌড়ে চলে এসেছি একদম নদীর পাড়ে। পড়বে না, পড়বে না, চলে এসো। স্লো করে দেখো, স্লো করে দেখো। এছাড়া উপর থেকে এইভাবে ঘোরা যে বাদটা ঠিক আছে। সত্যি অপূর্ব সুন্দর। ভাবতেই পারিনি যে আমরা যেটা বলা কওয়া করছিলাম একটু আগে, সেই মনের ইচ্ছাটা এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তিস্তা নদীটাকে যে এত কাছ থেকে দেখতে পাবো ভাবতেই পারিনি। আসলে আমাদের ড্রাইভারদা যিনি ছিলেন প্রচণ্ড ভালো। তো উনি যখন আমাদের আলাপ আলোচনাগুলো শুনছিলেন যে আমরা এখন বলছি যে নদীতে একটু নামতে পারলে ভালো হতো, তো উনি সেটা শোনা মাত্রই উনি আমাদের সেই সুযোগটা করে দিলেন। সত্যি দেখো এত সুন্দর লাগছে। এখানে আসা মাত্রই সবাই টুক করে একটুখানি নদীর জলে পা ভিজিয়ে নিয়েছি।
তবে হ্যাঁ, দূরে কেউই যায়নি, পাড়ে দাঁড়িয়ে এগুলো করেছি, কারণ এটা কতটা গভীর আমরা তো কেউ জানি না, তাই দুঃসাহসিকতা না দেখানোই ভালো। তাছাড়া এখন দাঁড়িয়ে আছি দেখছি পায়ের নিচ থেকে বালিগুলো সরে সরে যাচ্ছে, তো সেই জন্য আমরা আরও কাছে যাইনি, দূরেই দাঁড়িয়ে আছি। তিস্তা নদী হলো ঘোরা। চলো, হয়ে গেছে তিস্তা নদী ঘোরা। আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন হচ্ছে বাজে 4:45, মানে আমরা 1.5 ঘন্টা রাস্তা আসার পরে তারপর ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম। আমাদের ড্রাইভারদের একটু লাঞ্চটা সেরে নিল, আর তখন আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে এসেছি। আর আমাদের তারপরে এখন বাজে 4:30 সময় আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। আমরা একদম টাইমের মধ্যেই যাচ্ছি, ঠিকঠাক টাইমের মধ্যেই এগোচ্ছি, অসুবিধা হবে না। তবে আকাশটা না মেঘলা মেঘলা করে এসছে, আর বলতে বলতে যেই একটু এগিয়ে এসেছি দেখো তারপরেই শুরু হয়েছে কেমন বৃষ্টি। এই কেমন ওয়েদার রে বাবা, এই একটু আগে কি সুন্দর ওয়েদারটা ছিল, তারপরে আবার হঠাৎ করে কোথাও কিছু না বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই নদীর পাড়ের দিকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে, কিন্তু ভিডিওতে আমি কিছুই ভালো করে দেখাতে পারছি না, আসলে বৃষ্টি হচ্ছে তো। আর এই গাড়ির জানলার কাছে দেখো পুরো জল পড়ে পড়ে কেমন হয়ে গেছে, ওই জন্য ভালো করে দেখাতেও পারছি না। এমনিতে এই গাড়ির পিছনের সিটের এই কাঁচটা খোলা যায় না, একদম ফিক্সড, এটাই অসুবিধা। তো এই এতক্ষণ ধরে কাঁচের ভিতর দিয়ে করছিলাম তো ভিডিওটা, খুব ভালো আসছিল না, তার উপরে আবার বৃষ্টি চলে এলো। ওই যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আবার পাহাড়ে ওঠা শুরু করেছি আমরা। এই পাহাড়ে উঠতে উঠতে দেখেছো জঙ্গলটা, শুধু দেখেছো প্রচণ্ড ডিপ একটা জঙ্গল, আর তার সাথে এই দিকটা তোমাদের দেখা, এই দিকটা পুরো খাদ, আর পুরো দেখছো সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো পুরো মেঘের ঢাকা। আর এটা একদম জঙ্গলটা প্রচণ্ড ঘন। তো আমরা গাড়ি করে যাচ্ছি, এদিকে বৃষ্টি পড়ছে, এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, একদিকে পুরো জঙ্গল, তারপরে খাদ, আর পুরো মেঘে ঢাকা এই রাস্তা, একটাও যেন অদ্ভুত ভয়ও লাগছে। আর সবথেকে বড় কথা, রাস্তাটা দিয়ে যখন আসছিলাম একটাও গাড়ি দেখতে পাচ্ছিলাম না, জানো, যেটা সবথেকে অদ্ভুত ব্যাপার। আমাদের গাড়িটাই শুধু আসছিলো, ওই জন্য যেন একটু অদ্ভুত ভয় ভয় লাগছিল, ফাঁকা রাস্তা তো, আর এইরকম ওয়েদার, ওই জন্য। আর ওই দেখো দূরে চা বাগান দেখা যাচ্ছে, এইবারে দার্জিলিং ফিলিংটা ভালো আসছে, তাই না? কি সুন্দর দেখছো দূর থেকে চা বাগানগুলো, কত সুন্দর দেখতে লাগছে। চলো, এসেই গেছি দার্জিলিংয়ে। তবে রাস্তাটা প্রচণ্ড জ্যাম, এই দার্জিলিংয়ের এই রাস্তাটার এটাই অসুবিধা, প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। তার একটা মূল কারণ হচ্ছে এই যে পাশে রেল লাইনটা দেখছো, এটা হচ্ছে সেই টয় ট্রেনের রেল লাইন, যেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি দার্জিলিংয়ে যে টয় ট্রেনটা যায়, সেটা হচ্ছে এই টয় ট্রেনের রেল লাইন হচ্ছে এইটাই। আর এইটার জন্যই না আরও বেশি জ্যাম, একটাই রাস্তার মধ্যে একদিকে টয় ট্রেনের রেল লাইন আর একদিকে হচ্ছে গাড়ি যাচ্ছে, তো ওই জন্যই এতটা ভিড়, একটু ঘিঞ্জি মতো জায়গাটা, তো ওই জন্য। আর দেখছো চলেই এসেছি ঘুম স্টেশনে, ওই যে দেখলে টয় ট্রেনটা তখন দাঁড়িয়েছিল, আর এই দেখো এইখানে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, অনেকগুলো ট্রেন আছে দেখছি। কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম, জানি না কখন গিয়ে পৌঁছাবো, কিন্তু কিছু করার নেই, চলো যে আস্তে আস্তে যাই। অলরেডি আমরা 1 ঘন্টার উপরে এমনি জ্যামে ফেঁসে আছি, আর কতক্ষণ থাকতে হবে আমরা নিজেরাও জানি না, কিন্তু কিছু করার নেই, এই রাস্তাটা নাকি এইরকমই জ্যাম থাকে, তো সেই জ্যাম পেরিয়ে তো যেতেই হবে। এই যে দেখো লাইন দিয়ে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর এর মধ্যে যদি টয় ট্রেনটাও আসে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও।
চলো বলতে বলতে তিনটে টয় ট্রেন দেখা হয়ে গেল, কিন্তু রাস্তাটা এতটাই জ্যাম বললে হয়তো বিশ্বাস হবে না। মাত্র আর 15 থেকে 20 মিনিটের মতো আমাদের রাস্তা বাকি ছিল, সেই রাস্তা আমরা 2 ঘন্টা জ্যামে ফেঁসে আছি। মানে কিচ্ছু বলার নেই। আর এতটা আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি এই জ্যামের জন্য, সেটা বলার মতো নয়। এমনিতেই দার্জিলিংয়ে ঢোকার কিছুটা আগে থাকতেই জ্যামে পড়েছিলাম, আর দার্জিলিংয়ে তো ঢোকার পর থেকেই সেই ঘুম স্টেশন থেকে টোটালি পুরো রাস্তাটাই জ্যাম। আর চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কালকে সাইট সিনে বেরোবো, তখন আমার ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করব। আর চলো আমরা হোটেলে চলেও এসেছি, আসতেই আমাদের গরম গরম ভেজ পকোড়া চা দিয়ে দিয়েছে। তো সবাই একটু করে খেয়ে নিয়ে তারপরে লাগেজপত্র উপরে তুলবো। এখন অবধি উপরে তোলা হয়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।